দেখেন এই ফ্লেক্স জব নামে একটা সাইট আছে। এটা হচ্ছে টোটালি আপনার রিমোট জবের জন্য। কেমন, এই সাইটটা হচ্ছে আপনার রিমোট জবের জন্য ফ্রিল্যান্সিং সাইটই। আরেকটা আছে আপনার ইনডিড। এখন এই দুইটা সাইট দুইটাই আপনার ফ্রিল্যান্সিং সাইট। এখানে আপনি আপনার জবের ক্যাটাগরি ওয়াইজ জব খুঁজে পাবেন। কিন্তু কথা হচ্ছে এখান থেকে জব পাওয়ার সিস্টেমটা বা আপনার এটার সাথে ফাইবার আপওয়ার্কের সম্পর্কটা কি, তাই না? ফাইবার বা আপওয়ার্কে আপনার কম্পিটিশন অনেক বেশি, কথা বুঝতে পারছেন কি না? আর ফাইবার আপওয়ার্ক হচ্ছে গিয়ে আপনার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। কিন্তু এইগুলো হচ্ছে আপনার জব পোর্টালের মতো, মানে ওইগুলোও জব পোর্টাল, কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন বিডি জবস আছে এই টাইপের জব পোর্টাল এগুলো। যেমন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর হচ্ছে আপনার সিভি আপনি এখানে ড্রপ করবেন, দেন হচ্ছে গিয়ে আপনি এখানে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে পাশ করলে আপনাকে জব দিবে। এই সাইটগুলো মূলত এরকমই। আর এটার সাথে এটার সম্পর্কটা কি, সে সম্পর্কটা আমি বলতেছি। এখানে ট্রাই করার সাথে সাথে আপনাদের অবশ্যই ফাইবার আপওয়ার্কে লেগে থাকতে হবে। কথা বুঝতে পারছেন কি না? ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই লেগে থাকতে হবে। এখন আমি ধরেন আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ করবেন বা পিএইচপির কাজ করবেন, আপনি পিএইচপি দিয়ে আমি সার্চ করলাম। এখানে আপনি যে কোনো জায়গার কাজ খুঁজে পেতে পারেন এখানে। কেমন, সিটি স্টেট জিপ কোড দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে রিমোট জব হইলে, যদি রিমোট জব করতে চান সেটাও করতে পারেন। ধরেন আপনার আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার মেক্সিকো। কেমন, মেক্সিকো কিন্তু একটা শহরের নাম। এই শহরে আমি পিএইচপি রিলেটেড কোনো জব আছে কি না আমি সেটা খুঁজে দেখি, এবং রিমোট জব। এখানে দেখেন কিছু জব চলে আসছে। কেমন, আপনার যেমন ওয়েব ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপার দরকার, এখানে লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিমোট। এটা হচ্ছে ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার, এটাও রিমোট। তারপর হচ্ছে গিয়ে পার্ট টাইম ফ্যাকাল্টি সফটওয়্যার ডেভেলপার, কেমন, ওয়েব ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন আপনার এই যে এখানে ফিল্টার করার এই যে পিপল অলসো সার্চ, এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস। আমি ওয়ার্ডপ্রেসটাকেও সার্চ করি, দেখি ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো কাজ এখানে আছে কি না। সিনিয়র মিডিয়া ট্রেনার, আচ্ছা আমি আমার এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এখানে ফাইন্ড জব দিই। এখান থেকে মূলত আমি যেটা বোঝানোর জন্য আপনাদের এখানে আসছি সেই উদ্দেশ্যটা আমি ওয়ার্ডপ্রেস এই শহরে নাই। আচ্ছা রিমোট আমি যে কোনো জায়গায় ফাইন্ড দিই, আমি শহর যেই ইয়ে করে দিতে হবে, আপনারা রিমোট দিলে জব এখানে পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। যেমন এখানে দেখেন হিউজ পরিমাণ ওয়ার্ডপ্রেসের জব আছে। কেমন, তো আমি এই যে এখানে একটা জব আছে, এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। এদের ক্রাইটেরিয়া কি, এখানে অ্যাপ্লিকেশন করার ওয়েগুলো কি, কোন কোন রিকোয়ারমেন্টগুলো তারা চাচ্ছে সেগুলো আমি এখানে দেখতে পাবো। এই যে দেখেন এখানে একেবারে আমাদের দেশীয় বিডি জবসের মধ্যে যেরকম জব ডেসক্রিপশন থাকে, ফুল জব ডেসক্রিপশনটা এখানে এরকমভাবেই আছে। এখন এই যে এমপ্লয়ার আছে, এই এমপ্লয়ারকে আমি এখান থেকে তার কোনো ইনফরমেশন কিন্তু আমি এখানে পাচ্ছি না। কেমন, এখানে তার কোনো ফোন নাম্বার নাই, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস নাই,
কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না, মার্কেট প্লেসে কাজ এখান থেকে কীভাবে নিতে পারি। এজন্য এই ভদ্রলোকের এটা আমি জানি যে এই কোম্পানির, এখন আমি তো এখান থেকে দেখছি যে টেলিকমিউট ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, তাদের একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে। এখন এটাকে আমি কপি করে এখান থেকে গুগলে সার্চ করব। তাদের সরাসরি ওয়েবসাইট পেয়ে গেছি আমি, কেমন, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টও দেখা যাচ্ছে এখানে। তো আমি সরাসরি ওয়েবসাইটেই যাই, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইনেও গেলাম। আমার মূল টার্গেট কিন্তু এখানে অল্প কিছু কাজ করে হলেও আমি আমার মার্কেট প্লেসে নিয়ে যাব তাকে, কেমন, মার্কেট প্লেসে আমি অর্ডার নিব। আচ্ছা, এই যে দেখেন এদের এখানে ওয়েবসাইট যেহেতু সরাসরি আছে, আমি এখান থেকে তাদের এখানে কন্ট্যাক্ট করতে পারি আমি। কেমন, এই যে এদের এখানে কেরিয়ারের একটা পেজ আছে, কেরিয়ার পেজ আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ আছে। এখান থেকে হচ্ছে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখেন কতগুলো জব ওপেন আছে, কেমন, ডাটা সায়েন্টিস্ট, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপার, সিনিয়র .NET আর্কিটেকচার, তারপর হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, C#.NET SQL ডেভেলপার, মাল্টিপল ওপেনিং ইউএসএতে, মানে বিভিন্ন জায়গায়, এগুলো সবই রিমোট জব। কথা বুঝতে পারছেন? তো এদের ওয়েবসাইটটাতে আমি আবার যাই, এখানে এসে দেখেন এই যে কন্ট্যাক্ট আস যে অপশনটা আছে, কন্ট্যাক্ট আসে যাবেন। কন্ট্যাক্ট আসে গিয়ে আপনি আপনার মেসেজটা লিখে তাকে এখানে মেল করে দিবেন। এই যে এখানে কিন্তু মেল করার অপশন আছে। আপনি যখন এখানে আপনার মেলটা সাবমিট দিবেন বা আপনার মেসেজটা এখানে দিবেন, তারা কিন্তু এই জিনিসগুলো যখন দেখবে তখন প্রয়োজন হইলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। অথবা আরেকটা ওয়ে যেটা আমি বলছিলাম, সেই ওয়েটা হচ্ছে আপনার লিঙ্কডইনে এসে তাদেরকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে, আমি আপনাদের গিগ মার্কেটিং করার জন্য বলছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে সেখানে অবশ্যই প্রফেশনালদের অ্যাড করার জন্য। এই প্রফেশনালদেরকে আপনি খুঁজে কিভাবে পাবেন? দেখেন আমি কিন্তু একটা কোম্পানির জাস্ট নাম থেকে একটা জব পোস্ট আছে এখানে, সেখান থেকে আমি এসে তাদের লিঙ্কডইনে ঢুকলাম। কেমন, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকলাম, ঢুকে দেখব যে আপনার মনে করেন এই যে দেখেন এটা কিন্তু তাদের প্রোফাইল। তো এখানে আসার পর এই যে দেখেন এখানে একটা অপশন আছে পিপলস, আমি এটাকে ফলো দিয়ে দিই। এখানে ফলো দিলে ওদের যদি লিঙ্কডইনে কোনো ধরনের জব পোস্ট করে তারা, তাহলে আমরা সেটা পেয়ে যাব। যেমন এই যে দেখেন এই তাদের টিমমেট যারা আছে এখানে, তাদের ইন্ডিয়াতে কে কোথায় অবস্থান করতেছে সেগুলো দেখাচ্ছে এখানে। তো এখান থেকে গিয়ে এই যে মানুষজনগুলো আছে, এই যে এখানে যে লোকগুলো আছে ফাউন্ডার অ্যান্ড সিইও, আমি ওনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলাম। এদেরকে তো দেখা যায় আমাদের এশিয়ানদের মতোই। আমি এদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলাম। কেমন, তো আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি আমি যেই রিলেটেড কাজ করি সেই টাইপের প্রফেশনালরা যদি সবাই যুক্ত থাকে, তা আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কি আমার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না, পসিবিলিটি থাকে না? থাকে তো নাকি? ধরেন আমার যদি কোনো ধরনের কোনো কাজ হাতে থাকে, সেই কাজটা আমি সবার প্রথম কোথায় দিই? যে আমার একজন ডেভেলপার দরকার, তখন আমি কিন্তু সবার প্রথম আমি লিঙ্কডইনে পোস্ট করি। লিঙ্কডইনে পোস্ট করি যে আমার এই টাইপের একজন ডেভেলপার দরকার, বা আমার হাতে এমন একটা কাজ আছে, তোমরা কেউ করে দিতে পারবা কিনা। এখন আমার ফ্যান ফলোয়ার যারা আছে বা আমি যাদের সাথে যুক্ত আছি বা যাদেরকে আমি ফলো করি, তাদের এখানে এই মেসেজটা যাবে না, তারা দেখবে না। এর মধ্যে যদি কারো পরিচিত থাকে বা কেউ যদি নিজে এই কাজ করে, তখন সে আমার সাথে যোগাযোগ করবে না। তেমনিভাবে আমিও তাদের সাথে
কি করতে পারবো, যোগাযোগ করতে পারবো। দেন আমি তাকে আমি যে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলাম, এই যে দেখেন কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলাম, সে যখন অ্যাকসেপ্ট করবে আমার এখানে তো নোটিফিকেশনটা আসবে, নোটিফিকেশন আসার পরে আমি আমার প্রোফাইলটা দিয়ে তাকে একটা মেল করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। দেখেন আমি কোত্থেকে আসছি এখানে, আমি কিন্তু একটা জব পোর্টাল থেকে এখানে আসছি। কেমন, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিমোট জব পোর্টাল। এখানে আপনি সব রিমোট জব পাবেন, 100% রিমোট জব। আপনি সরাসরি যদি এখানেও অ্যাপ্লাই করেন, এখানে অ্যাপ্লাই করার ওয়ে আছে, যদি আপনি সরাসরি এখানে অ্যাপ্লাইও করেন তারপরে আপনাকে ডাকবে তারা, যদি আপনি তাদের ক্রাইটেরিয়াগুলো এখানে ফুলফিল করেন। এখানে যেই রিকোয়ারমেন্ট তারা দিছে ডেসক্রিপশনে, জব ডেসক্রিপশনে, এগুলো যদি আপনার ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনাকে নক করবে। আর যদি নক নাও করে, এখান থেকে কিন্তু আমি বিশাল একটা কানেকশন পেয়ে গেছি, আমি কিন্তু বিশাল একটা কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে গেছি এখানে। এই যে আমি কতজন লোককে, এই যে ইনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লিক ডেস্ক, আমি কিন্তু অনেকগুলো লোককে কী করলাম, কানেকশন রিকোয়েস্ট পাঠাইলাম। কেমন, আচ্ছা এটা পেন্ডিংয়ে আছে। এখন নোটিফিকেশন যখন আমি দেখব যে সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, তখন আমি কি করব, আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার আগে কিন্তু অবশ্যই আমাকে কেউ যদি কানেক্ট রিকোয়েস্ট পাঠায়, আমি কি করি, তার প্রোফাইলটা আগে দেখে নিই না, দেখি। জি স্যার, আগে প্রোফাইল তো আমি দেখবো। অবশ্যই প্রোফাইলটা দেখে নিই। প্রোফাইলটা দেখে যদি তার প্রোফাইলটা দেখে আমার মনে হয়, বা আমার প্রোফাইলটা দেখে তার যদি মনে হয় যে না সে এত বছর যাবৎ কাজ করতেছে, তার এই স্কিল আছে, তার মানে সে আমাকে নিজে থেকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইছে, আমি দেখি তাকে কোনো কাজে লাগানো যায় কিনা। কথা বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু আমাদের দেশের মতো না যে আমি তারে দিয়ে কাজে লাগাবো, সে তারে আমি কাজ দিব, সে তো অনেক উপরে উঠে যাবে, সে তো বেশি আমার চাইতে অবস্থা তার ভালো হয়ে যাবে, এরকম না। ওই দেশের মানুষগুলো এরকম না, কাজপ্রিয় মানুষ, তারা নিজেরাও কাজ করতে পছন্দ করে, আপনাকে কাজে দিতেও তাদের ভালো লাগে আর কি। আপনাকে কোনো কাজ দিয়ে যদি হেল্প করতে পারে সেটাও তাদের জন্য তাদের কাছে ভালো লাগে। আচ্ছা, তারপর এখান থেকে কিন্তু আমি তাদেরকে সরাসরি কানেক্ট করতে পারতেছি। দেন আমি যদি কানেক্ট করে একটা ছোটোখাটো কাজ তার কাছ থেকে পাই, বা ভালো একটা কাজই পাইলাম, বড় কাজই পাইলাম বা ছোটো কাজই যাই পাইলাম না কেন, এখন এটাকে 2টা 3টা আপনার ডেডলাইনে যদি সে আমাকে শেষ করে আর কি, একটা মাইলস্টোন দিয়ে যদি আমাকে কাজটা করায় নেয় সে, এখন এই মাইলস্টোন অনুযায়ী যদি আমি তার কাছে কাজ করি, 50% কাজ হওয়ার পরে তাকে যদি আমি বলি, স্যাটিসফাইড যদি সে থাকে, যদি বলি যে আমার ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, তুমি যদি আমাকে বাকি যে রেস্ট অফ কাজগুলো আছে এটা যদি তুমি আমাকে ওখানে অর্ডার করে দিতা, তোমার এখানে যে চার্জটা কেটে নিত আমি সেটা, সেই অ্যামাউন্টটা কম দিলেও হবে, তার তো কোনো সমস্যা নেই, সে আপনাকে অর্ডার করবে না, ফাইবারে আপওয়ার্কে তো অর্ডার করবে। এই কাজগুলো করার পাশাপাশি আপনাকে কি করতে হবে, অবশ্যই ফাইবারের সাথে লেগে থাকতে হবে, অবশ্যই আপওয়ার্কের সাথে লেগে থাকতে হবে। যেমন আপনি ফ্লেক্স জবে আসেন, এই যে আমি ফ্লেক্স জবে যাই, যদি আমি জব ফাইন্ড জবে যে অপশনটা আছে এখানে ক্লিক করি, এখানে দেখেন প্রত্যেকটা ফিল্ডের জব এখানে আছে, সব ক্যাটাগরির, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে আছে অ্যাডভার্টাইজিং পিআর, তারপর হচ্ছে অ্যানিমেলস অ্যান্ড ওয়াইল্ড লাইফ জব, আর্টস অ্যান্ড ক্রিয়েটিভ, হ্যাঁ সব কিছু আছে এখানে, সব ফুড অ্যান্ড বেভারেজ জব। এখন আমরা আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটে যাই। আমাদের টার্গেট হচ্ছে আপনার ওয়েব ডিজাইনিংয়ের জব, কেমন? তো আমি ওয়েব ডিজাইনিংয়ের এখানে ক্লিক করি। আমি আবারও বলে নেই, এই যে এই 2টা সাইট আমি দিলাম, ইনডিডের চাইতে আপনার ফ্লেক্স জবটাতে আসার আগে অবশ্যই আপনাদের ইংলিশের কমিউনিকেশন স্কিলটা যাতে আপনার এটা কি বলে ফ্লুয়েন্ট হয়, কেমন? মানে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে যাতে খুব সহজে দ্রুত উত্তর দিতে পারেন সাজায় গুছায়। কথা বুঝতে পারছেন কি না? এখানে অ্যাপ্লিকেশন করলে আপনার প্রোফাইল যদি ওরকম সাজানো থাকে তাহলে অবশ্যই আপনাকে নক দিবে, স্কাইপিতে হোক বা যে কোনোভাবেই হোক, মেলের মাধ্যমে হোক বা স্কাইপের মাধ্যমে হোক আপনাকে নক দিবে। সেক্ষেত্রে তারা যাতে বুঝতে পারে যে না আপনার কমিউনিকেশন স্কিল ভালো আছে। কমিউনিকেশন স্কিল যদি খারাপ হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে নকও দিবে না, সামনে আপনার সাথে আগাবেও না। এই যে দেখেন এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কনসোল প্ল্যাটফর্ম ফুল টাইম 100% রিমোট জব,
মানে আপনি সেখানে তাদের এখানে আপনার ফুল টাইম এমপ্লয়ি হিসাবে কাজ করবেন, কিন্তু বাসায় বসে। কথা বুঝতে পারছেন কি না? এই যে দেখেন এখানে সিনিয়র ইউজার ইন্টারফেস ডিজাইনার, ফুল টাইম 100% রিমোট জব। তারপর হচ্ছে মার্কেটিং অটোমেশন স্পেশালিস্ট, ফুল টাইম 100% রিমোট জব। এখানে হচ্ছে কি আপনার অপশনস ফর রিমোট জব, এটা অপশনস আছে মানে 100% না। তাহলে যেগুলো আপনার পার্শিয়াল রিমোট জব বা হচ্ছে গিয়ে আপনার অপশন আছে, সেই ক্ষেত্রে আপনার অফিসে, তাদের অফিসে গিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে, হয়তোবা আপনার মাসে একবার বা সপ্তাহে একবার দুইবার এরকম টাইপের। যেগুলো 100% রিমোট সেগুলোতে কোনো ধরনের যাওয়া আসার কোনো সিস্টেম নেই, আপনি বাসায় বসেই কাজ করে দিবেন। কথা বুঝতে পারছেন কি না? তা আমি যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করি আপনাদের, এক্সকিউজ মি, এই দেখেন ওয়ার্ডপ্রেস ব্লগার, তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এগুলো অবশ্য অনেক আগের দেয়া জবগুলো। ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো এই যে জবগুলো এখন পর্যন্ত ওপেন আছে, তার মানে এগুলো কিন্তু আপনার ওই আমাদের বিডি জবসে যে জব পোর্টাল থাকে, ওখানে যেমন আপনার ডেডলাইন থাকে যে এত তারিখে জবটা পোস্ট করা হয়েছে, কিন্তু মেয়াদ এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, এটা কিন্তু সেই টাইপের এখানে। কথা বুঝতে পারছেন? এটা লক করা আছে, সাইন আপ করতে হবে। এটাকে এখানে যদি আমি সাইন আপ করি, তারপর হচ্ছে আমার এই লকটা উঠাই দিবে, এখানে আনলক করে দিবে, আমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো আর কি। আচ্ছা যাই হোক, টোটাল জিনিসটা, টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা এখানে আমি দেখতে পাচ্ছি না লগ ইন না করার কারণে। তো দেখেন অপশন ফর রিমোট, তারপর হচ্ছে গিয়ে আপনার কলম্বাস লোকেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার জব টাইপ হচ্ছে গিয়ে এমপ্লয়ি, ফুল টাইম, এক্সপিরিয়েন্সড, নো নট স্পেসিফাইড বা নো স্পেসিফিকেশন, সরি, ট্রাভেল রিকোয়ার্ড। এখন এই ধরনের পোর্টালগুলোতে এসে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে আপনার প্রোফাইলটাকে ভালো করে সাজায় নিতে হবে। কেমন? এখানে যে সাইন আপে অপশনে গেলে এখানে প্রোফাইল সাজানোর অপশন আছে। আপনার সিভি আগে একটা সিভি টেমপ্লেট খুব সুন্দর করে সাজায় নেবেন। কেমন? সিভি টেমপ্লেট সাজায় নেবেন, আর ওখানে অবশ্যই আপনার এই ধরনের জব পোর্টালে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই সিভি টেমপ্লেটের মধ্যে বা সিভির মধ্যে আপনার স্কাইপে আইডিটা দিয়ে দিতে হবে। কেমন? এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়, মেইলের সাথে সাথে স্কাইপ আইডিটা দিবেন। তো এখানেও যদি আপনি ওভাবে কাজ নিতে পারেন, এখান থেকে তুলনামূলক আপনার ফ্লেক্স জব থেকে ইনডিডে কাজ পাওয়াটা তুলনামূলক সহজ। কথা বুঝতে পারছেন কিনা? কারণ এখানে আমি যতটুকু দেখলাম, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারণ হচ্ছে কি আমি এটা নিয়ে অনেকটুকুই ঘাটাঘাটি করে দেখলাম যে এখানে এমপ্লয়ার যারা আছে, আমরা যে রিজিয়নে থাকি বা যে সাবকন্টিনেন্টে থাকি, তার আশেপাশে কান্ট্রিগুলোর যে আপনার দায়িত্বশীল বা হচ্ছে গিয়ে আপনার রেসপন্সিবল পার্সন থাকে, তাদেরকে দিয়ে আপনার ইন্টারভিউ নেওয়া হয় তারা। কেমন? এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি। যেমন হচ্ছে গিয়ে আমি ইউএসের অনেক কোম্পানিগুলোতেই হচ্ছে গিয়ে আপনার যখন ইন্টারভিউ দেই, তখন দেখি যে যারা আমার এমপ্লয়ার থাকে, মানে আপনার ইন্টারভিউ টেকার থাকে, তারা হচ্ছে গিয়ে আপনার হয়তো ইন্ডিয়ান হয়, নতুবা হচ্ছে গিয়ে আপনার ইন্দোনেশিয়ান হয়, নতুবা মালয়েশিয়ান, নতুবা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গাপুরি, নতুবা শ্রীলঙ্কান। যেমন এসব আশেপাশের কান্ট্রিগুলোর হয়, মানে তাদের ইংলিশগুলো আমরা বুঝতে পারি, কারণ তাদের তো আর ইংলিশ নেটিভ ল্যাঙ্গুয়েজ না। কথা বুঝতে পারছেন কি না? এটা হচ্ছে একটা সুবিধা। কিন্তু এই যে ফ্লেক্স জবের যারা আপনার ভাইবাটা নেয় বা ইন্টারভিউটা নেয়, তাদের ইংলিশটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ ইংলিশ। কথা বুঝতে পারছেন? সো আমি এই দুইটার সাথে কম্পেয়ার করে যখন দেখলাম যে ওইটার চাইতে এটা একটু তুলনামূলক সহজ, আমার কাছে মনে হয়েছে আর কি। তুলনামূলক সহজ, এখান থেকে কাজ নিয়ে আপনি মার্কেট প্লেসে সুইচ করতে পারেন। কথা বুঝতে পারছেন কি না? স্যার এখন দেখেন আমি এখানে এসে আগে একটা সাবডোমেন ক্রিয়েট করি, কারণ লোকালে আমি দেখাইতে পারতাম, লোকালে দেখাইলে টাইম লাগবে বেশি, এই জন্য লোকালে দেখাইলাম না। আচ্ছা, সাবডোমেনটার নাম দিলাম থিম, theme.bytesoft.com।
কেমন? আচ্ছা, আমরা তো ওয়ান ক্লিকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সেটআপ করে দেখাইনি না? ওকে, এখানে আসলাম। দেন হচ্ছে গিয়ে আপনার সাবডোমেনটা আমি সিলেক্ট করব। ইনস্টল দিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট যেটা আছে সেটাই দিই, আপডেট দিই। তারপর হচ্ছে গিয়ে আমার সাবডোমেইনটা কি যেন দিলাম, সাবডোমেইন থিম। এই যেটা, কেমন? এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এভাবে কিন্তু আপনাদেরকে কুইক ইনস্টল কখনো করে দেখায়নি। এই যে এখানে HTTPS দিয়ে দিছি, মানে হচ্ছে গিয়ে আমার সাইটটাতে কিন্তু আমি SSL দিয়ে দিচ্ছি এটার সাথে সাথে। সাইট নেম হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে সাইট নেম। স্লোগান দিলাম না, বাদ দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা আমি একটু চেঞ্জ করে দিব। ইউজার নেমটা হচ্ছে আমাদের যেটা থাকে আর কি, সাধারণত ইউজার নেম থাকে বাইটসফট আন্ডারস্কোর থিম। আমি পাসওয়ার্ডও এটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে কোনো থিম ইনস্টল করব না, কেমন? আমি আমার এই অপশনগুলো ঠিকঠাক থাকলে আচ্ছা, এখানে প্লাগইন আমি কোনো প্লাগইনও সিলেক্ট করতেছি না। থিমটাকে আমি ইমেল অ্যাড্রেস, আচ্ছা সাইট ডেসক্রিপশন। আচ্ছা, এখন আমি ইনস্টল দিচ্ছি। সাইট ডেসক্রিপশনের কারণে এটা নেয়নি। আচ্ছা,
এখন হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এই যে ডব্লিউপি অ্যাডমিন, আর এটা হচ্ছে সাইট ইউআরএল। আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেলে যাব। এই দেখেন একেবারে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন আমার ওয়ার্ডপ্রেসটা। এখন দেখেন এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাই আমি। আমার এখানে 3টা থিম অ্যাক্টিভ করা আছে, সরি 3টা না, একটা অ্যাক্টিভ করা আছে, 3টা থিম আছে আর কি এখানে, এগুলো ডিলিট করে দিই। এটার নাম হয়েছে 2020, আর এই হচ্ছে আপনার 2021। কেমন? এখন আমাদের কাজ হচ্ছে আমরা সি প্যানেলে যাব আবার। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে গিয়ে এই যে সাবডোমেন আছে, সাবডোমেন ফোল্ডারে ঢুকবো আমি। এই যে এই হচ্ছে আমাদের সাবডোমেন ফোল্ডারটা। এই যে দেখেন ডব্লিউপি কন্টেন্ট, এর ভিতরে হচ্ছে আপনার থিম। এখানে আপনার একটা বিষয় খেয়াল করেন, আমাদের যে ইয়াটা আছে এখান থেকে আমি যদি সাইটটা ভিজিট করি, এই কিন্তু আমার সাইট। কেমন? এ হচ্ছে আমার সাইটের ড্যাশবোর্ড। তো এইখানে আমি একটা আমি কিন্তু থিম ফোল্ডারের ভিতরে ঢুকছি। কেমন? আমি যদি একটা লেভেল উপরে যাই, দেখেন এই যে থিম ফোল্ডার, এর ভিতরে ঢুকে আপনি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডারের নাম দিব আপনার নিউ থিম। থিমের নাম দিলাম হচ্ছে আপনার নিউ থিম। কেমন? ওকে। এই নিউ থিমের ভিতরে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে index.php। কেমন? আরেকটা ফাইল আমি ক্রিয়েট করব, এখানে দিব style.css। কেমন? আচ্ছা, এইটুকুন কাজ হইলো। এখন আমি আবার অ্যাডমিন প্যানেলে যাই। আমি যদি এইটাকে আবার রিলোড দেই, এখানে থিমসটাকে, এখানে দেখেন ওই যে থিম ফোল্ডারের ভিতরে গিয়ে আমি একটা থিম লিখছি, নিউ থিম। এই যেটা
এই যে নিউ থিম নামক যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি, এটার ভিতরে কি আছে? শুধুমাত্র আপনার index.php আর style.css, এছাড়া কিছুই নাই। এখন আমি এই থিমটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। কেমন? অ্যাক্টিভ করে দিয়ে এটাকে ডিটেইলে দিয়ে আপনার আমি ডিলিট করে দিলাম। দেখেন এই যে আমার ব্ল্যাঙ্ক থিম। এখন আমি এটা রিলোড দিই, কিছুই নাই। কেমন? এই হচ্ছে আপনার index.php আর style.css। আচ্ছা, style.css ফাইল যেটা আছে এটার ভিতরে আমি কিছু মানে আপনার কি বলে এটারে, মালিকানা সত্ত্বে এগুলো লিখে ফেলি। কেমন? আর এটাতে এডিট করব, এই যে সবসময় এখান থেকে লোকাল করলে অবশ্য সাবলাইম টেক্সট দিয়ে করে আমি এটাকে করে দিতে পারতাম। আচ্ছা, তো এখানে আমি একটা কমেন্ট লিখি। HTML এর CSS এর কমেন্ট কিভাবে লিখি এটা তো আপনারা জানেনই। থিম নেম, এক্সকিউজ মি, থিম নেম কি যেন দিলাম? নিউ থিম। তারপর হচ্ছে গিয়ে আপনার অথর নেম, অথর স্পেলিং ঠিক আছে? মিজানুর রহমান। কেমন? এটা আমি কমেন্টের মধ্যে লিখে দিলাম সচিন। এরপর সরাসরি যেসব বিষয়গুলো আমার এখানে থাকবে, 1 নাম্বার, আমি এখানে একটা ফাইল নিব, নাম দিব হচ্ছে আপনার header.php। আরেকটা ফাইল নিব, সেটার নাম দিব হচ্ছে আপনার footer.php। আরেকটা ফাইল নিলাম, সেটার নাম দিলাম হচ্ছে page.php। পেজ বানানো হয়েছে? আরো একটা ফাইল নিই, নাম দিব হচ্ছে আপনার front dash page php। আরো একটা পেজ নেই, ফাইল নেই, এটার নাম দিব হচ্ছে আপনার post.php। এগুলো যদিও সব পিএইচপির, আমি তো আপনাদেরকে জাস্ট থিমের স্ট্রাকচারটা বুঝাইতে চাচ্ছি যে আপনারা থিম কাস্টমাইজেশন কিভাবে করবেন, বা থিম যদি স্ক্র্যাচ থেকে ডেভেলপ করেন সেটা কিভাবে করবেন। কথা বুঝতে পারছেন কিনা? এখানে ডিজাইনিংয়ের কাজটাই আমরা বেশি করব, পিএইচপির কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি আপনাদের যখন করি সেটা আমি বলে দিব আর কি, এটার কাজ কি। কেমন? শুরুতে আমি হেডারে যাই, হেডার ফাইলটাকে আমি এখান থেকে এডিট করি। আচ্ছা, হেডারের মধ্যে আপনার থাকবে, আমি এখানে কিছু ফাইল নিয়ে রাখছি। এই যে হেডারের মধ্যে থাকবে হচ্ছে আপনার HTML ডক টাইপ HTML এর বডি পর্যন্ত, মানে হচ্ছে বডির আগ পর্যন্ত থাকবে হেডারে। কেমন?
টাইটেলটা এখানে থাক, টাইটেলটা আমি বাদ দিয়ে দিলাম, এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর আসি আমি ফুটারে। টেমপ্লেট যারা ডিজাইন করছেন বা এর আগে টেমপ্লেট নিয়ে কাজ করছেন, ঘাটাঘাটি করছেন, তারা এগুলো বুঝবেন। এই স্ট্রাকচারটা ফুটারটা, এই ফুটারে আমি ফুটার পার্টটা রাখবো, হেডারে হেডার পার্টটা রাখবো। দেন আমি পিএইচপি ফাইলের মধ্যে গিয়ে আপনার হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, এই দুইটাকে আমি ওখানে হুকের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিব ওয়ার্ডপ্রেসে। কথা বুঝতে পারছেন কিনা? এই ফুটারে আমি লোয়ার পার্টটা নিব, এই শেষের পার্টটুকু আমি ফুটারে দিব, সেভ চেঞ্জ করে দিলাম। এরপর আসি আমি ফ্রন্ট পেজ ডট পিএইচপি। ডাউনলোড হয়ে গেছে। ফ্রন্ট পেজ ডট পিএইচপি, এটার মধ্যে